আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা লেআউটের সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসে দেখেছিলাম মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, পেজ ব্রেক, কলাম ব্রেক এবং লাইন নাম্বার। আজকে আমরা দেখব ইন্ডেন্টস, স্পেসিং, পজিশন, র্যাপ টেক্সট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সিলেকশন পেন, অ্যালাইন, গ্রুপ এবং রোটেশন। আমরা এবার কিভাবে আমাদের এই ইন্ডেন্টস এবং স্পেসিং এই বিষয়টা আমরা লক্ষ্য করি। আমরা লেখা আগে লিখে নিই। আপনাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা ক্লাসে প্রথমে আপনি এখানে টেক্সট লিখে নেবেন। কম্পিউটার ভাষায় লেখাটাকে আমরা যেটা লিখে থাকি সেটাকে বলা হয় টেক্সট। টেক্সটটা আপনারা করে নেবেন, সেটা ভালো হয়। তো আমরা লিখবো সবসময় যেটা আমরা লিখে থাকি সেই লেখাটি লিখব। এ কুইক brown fox fox jumps jumps over the lazy dog। হাতের স্পিডটা ভালো থাকলে ভালো হয়। এটা কপি করে নিই আমরা, তাহলে খুব সুন্দর হয়। তো আমরা নিলাম, কপি করে নিলাম। এখানে লেআউট থেকে এখন আমরা ইন্ডেন্টস বা লাইন নাম্বারটা দেখব। কয়টা লাইন আমরা লিখেছি। তো এখানে আমরা লাইন দেখতে পাচ্ছি, অনেকগুলো লাইন আছে এখানে। তো এই লাইন নাম্বারগুলো আমরা কীভাবে একটু বেশি করে নিই, তাহলে আরও বেশি ভালো হয়। এখন আমরা কয়টা লাইন এখানে লিখেছি এটা জানতে চাই। তাহলে লাইন থেকে নাম্বার থেকে নিচে লেখা আছে কন্টিনিউয়াস। তাহলে আমরা জানলাম এখানে লেখা আছে কয়টা লাইন লেখা আছে, আমরা জানতে পারলাম যে লেখা আছে এখানে 152টা লাইন টোটালে। আমাদের পেজ হলো মোট 60টি। আবার যে প্রয়োজন মনে করি যে প্রত্যেকটা পেজের লাইন আলাদা আলাদাভাবে দেখব, তাহলে আমরা সেটাও দেখতে পারি। দেখেন এখানে আলাদা পেজ আছে, আলাদা লাইন আছে। তাহলে আমরা কীভাবে দেখব? লাইনে যাব, দেখা যাচ্ছে রিস্টার্ট অ্যান্ড স্পেস। তাহলে প্রত্যেকটা পেজে আলাদা আমরা লাইন দেখতে পারতেছি। এখানে আলাদা আলাদা প্রত্যেকটা পেজে আলাদা লাইন দেখানো হচ্ছে। এই হলো আমাদের লাইন। এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কী করব? নানে ক্লিক করব। এবার আমরা দেখব ইন্ডেন্টস এবং স্পেসিং। আচ্ছা, ইন্ডেন্টস এবং স্পেসিংটা কী? আমি যদি মনে করি যেমন আমাদের এখানে একটা লেখা আছে, এই লেখাটাকে একটু লেফটে সরাবো। যেমন এই লেখাটা আমি একটু এদিকে সরাই নেব, লেফট থেকে রাইটে সরাবো। তাহলে এখানে আমরা ক্লিক করবো, দেখেন এই যাচ্ছে, একটু করে যাচ্ছে। এটা হয়ে গেল লেফট। আবার যদি আমি মনে করি রাইট থেকে এদিকে নিয়ে আসতে হবে, তাহলে এখানে আছে রাইট। এই রাইট থেকে আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে রাইটে ক্লিক করলে কী করতে হবে? এই লেখাগুলো সিলেক্ট করতে হবে। যেমন এখানে একটু বাকি আছে, আমরা একটু পূর্ণ, আমাদের কিন্তু পেজটা পূর্ণ করতে হবে। এটা কিন্তু মাথায় থাকতে হবে যে লেখাটা পূর্ণ হলে যে লাইনটা, আর এই লাইনটা একটু পূর্ণ করে নিয়ে হবে, তাহলে একটু সুন্দর হয়। নাহলে বুঝতে কিন্তু আপনার সুবিধা হবে না। এখন দেখেন এখানে এই লাইন যেটা সিলেক্ট করলে রাইট, তো রাইটে আমরা ক্লিক করবো। এখান থেকে দেখছি একটু সরে আসছে। এইভাবে আমাদের কাজটা করতে হবে। তাহলে লেফট এবং রাইট আমরা বুঝতে পারলাম। এখন আমরা এখান থেকে দেখব কিভাবে স্পেসিংটা করতে হয়। তাহলে লাইন আমরা এখানে নিলাম, এটা বুঝতে পেরেছি আমরা। এটা আমরা আবার লেফটে নিয়ে আসি, সুবিধা হয়। এটা আমরা রাইটে নিয়ে আসি, এটা সুবিধা হয়, সুন্দর। এখন এই স্পেসিংটা হলো এখান থেকে বিফোর এবং আফটার। তাহলে আমরা বিফোর বলতে কী বুঝতে পেরেছি আমরা দেখি। বিফোর মানে পূর্ব থেকেই যে স্পেস হবে কিনা, দেখেন এখান থেকে। তাহলে আমরা দেখি এই যে স্পেস হইতেছে, আবার এটাকে মাইনাসে নিয়ে যাই। আফটার তার মানে প্রথম লাইন ঠিক থাকবে, তারপর থেকে স্পেস হবে। দেখেন প্রথম লাইন ঠিক আছে, তারপর থেকে স্পেস। এই দুইটা জিনিস আমরা সহজে বুঝে নিব। লাইনের মাঝখানে যদি আমরা দূরত্ব বজায় রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এই স্পেসিংটা ব্যবহার করব। তো এখানে আমাদের সিস্টেম করে দুইটা, একটা হলো বিফোর আর হলো আফটার। তো এই যে আমরা ক্লিয়ার প্যারাগ্রাফ। এবার আমরা পজিশনে যাব, র্যাপ টেক্সট, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাকওয়ার্ড এবং গ্রুপ এবং রোটেশন। আমরা দেখতে পারতেছি অলরেডি অ্যারেঞ্জে এখানে সবগুলো হাইট আছে। আসলে এই টেক্সটের জন্য এটা গ্রহণযোগ্য না, এই জন্য এগুলো হাইট আছে। এখানে আমাদের কি গ্রহণযোগ্য হলে এগুলো শো করবে আমাদের বুঝে নিতে হবে। এগুলো আমাদের ক্লোজ করে আমাদের কী করতে হবে? আমাদের এখানে একটা ছবি নিতে হবে। একটা ছবি নিব আমরা। এখন আমরা দুইটা ছবি নিব, এখানে দুইটা ধরনের দুইটা ছবি নিব আপনাদের বোঝানোর জন্য সুবিধা। আমরা এখানে একটা ছবি নিলাম, ধরেন এই একটা ছবি নেব এখান থেকে। এই ছবিটা নিলাম আমি, আর সেটা একটু ছোট্ট করে এখান থেকে ইন ফ্রন্ট অফ করে নেব। আমরা দেখেন এই লেআউটে আছে, এখানে লেখা আছে র্যাপ টেক্সট। তো লেফট টেক্সট আমরা করে নিই, এখানে বিহাইন্ড টেক্সট করে নিলাম। ওকে, ছোট্ট করে নিব।
আমরা ছোট্ট করে নিব এখানে আমরা ছবিটা ছোট্ট করে নিলাম তারপর আছে এখানে আমাদের আরেকটা ছবি নেব এখান থেকে আরেকটা ছবি নিলাম ধরেন এই ছবিটা আমি নিলাম এখান থেকে আমরা আমাদের স্টুডেন্টের ছবিগুলো নিয়ে থাকি নেই এই ছবিটা নিলাম এটাকে একটু আমরা এখান থেকে র্যাপ টেক্সট করে নেব কোথা থেকে লেআউট থেকে র্যাপ টেক্সট লেখা আছে এখানে র্যাপ টেক্সট এটাকে বিহাইন্ড টেক্সট করে নেব দুইটা ছবি আমরা এখানে বিহাইন্ড টেক্সট করলাম করার পরে এই ছবি দুটো আমরা দুখানে বসাবো ঠিক সুন্দর করে আমরা ছবি দুটো বসাইলাম দেখেন একটু বসানোর পর আমরা দেখতে পাচ্ছি দুটো কটা ছবি আছে আমাদের এখানে দুইটা তো এখানে আমাদের লেআউট থেকে লেখা আছে না ব্রিং টু ফরওয়ার্ড এবং সেন্ড টু ব্যাকওয়ার্ড এই দেখেন নিজের ছবিটা উপর চলে আসছে উপর ছবি নিচে চলে আসছে আবার এখানে ক্লিক করেন উপর চলে আসবে তো ফরওয়ার্ড মানে উপরে ব্যাকওয়ার্ড মানে পিছনে আমরা সহজে বুঝে নিলাম এই দুইটা ছবির বিষয়টা এটা হল এবার দেখেন এই ছবিটা আমরা সিলেক্ট করেছি এই ছবিটা সিলেক্ট করি নেই ওকে আমরা যে ছবিটা সিলেক্ট করছি পেজটা আমরা ছোট্ট করে নিব আমরা সহজে বুঝতে পারবো তো এখানে আছে এই ছবিটা কোথায় রাখবো দেখেন লেখা আছে না পজিশন দেখেন আমরা লেফটে নিব না রাইটে নিব যেদিকে নিব এই পজিশন যেখানে রাখবো সেখানে ছবিটা চলে আসছে দেখেন আমরা একটু ছোট্ট করে নিই বা একটু ছোট্ট করে নিই সুন্দর হয় এখন এখানে আছে আমাদের পজিশন আর দেখেন যেখানে রাখবেন সেখানে যাবে যেখানে রাখবেন সেখানে যাবে এটা হলো আমাদের পজিশন এটা খেয়াল রাখতে হবে এবার আমরা দেখব সিলেকশন পেন সিলেকশন পেনে দুইটা অপশন আছে ক্লিক করলাম এই যে আমরা ডকুমেন্ট তৈরি করছি এখানে দুইটা ছবি আছে আমরা এখানে আরও লেখা থাকলে বা টেক্সট জাতীয় যা থাকবে সেটা আমরা যদি ছবি এখানে মনে করি যেটা হাইট রাখবো তাই লেখা আছে এখানে সিলেকশন পেনে হাইট এখন হাইট আছে আবার যখন আপনি প্রয়োজন মনে করবেন শো করাবেন এইভাবে আপনি সেভ করে রাখতে পারেন ছবি হাইট এবং শো দুইটি আমরা দেখতে পারতেছি হাইট এবং শো ওকে তাই আমরা এটা ক্লিয়ার এবার দেখেন এই ছবিটাকে আমরা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছি অ্যালাইনড আছে এখানে আমাদের এই অ্যালাইনড এবং পজিশন দুটা সেম কাজ তবে অ্যালাইনডে লেফটে নেবেন লেফটে যাবে ছবিটা আমরা সিলেক্ট করছি দেখেন আমরা এটা মাঝখানে নেব মাঝখানে চলে আসছে ছবিটা মাঝখানে আমরা একটা ছোট্ট করে নিয়ে দেখি এবার আমরা এখান থেকে নিব ধরুন বটমে চলে আসছে আমরা নিব টপে দেখবেন টপে চলে যাবে ছবিটা টপ এইটি হলো অ্যালাইনমেন্ট এরপরে আছে এখানে গ্রুপটা হাইট আছে হাইটের কারণ আছে এখানে আমরা দেখতে পারতেছি যে একটা ছবি সিলেক্ট আছে একটা ছবি সিলেক্ট নাই যখন এই গ্রুপ সবসময় মাথায় রাখবেন যে দুইটা ছাড়া গ্রুপ কখনই হয় না এজন্য আমরা দুইটা ছবিকে সিলেক্ট করব এটাও সিলেক্ট করলাম এটা শিফট চাপ দিয়ে ধরে এটা সিলেক্ট করবেন এখন গ্রুপ শো করছে এই গ্রুপ করে দিলাম এখন দুইটা ছবিতে একটা ছবি হয়ে গেল এই দেখেন আমরা দেখতে পেলাম কীভাবে গ্রুপ করতে হয় আবার আনগ্রুপ করে দেবেন যদি প্রয়োজন হয় এই হলো গ্রুপের কাজটা এবার আমরা দেখব রোটেশন এই ছবিটা ডিলিট করে দেবো একটা ছবি আমরা এখান থেকে নিব এটা আমরা একটু বড় করে নিই তা দেখেন এই ছবিটা আমাদের ঘুরতেছে এখানে রোটেশনে 90 ডিগ্রি সেলসিয়াসে ঘুরতেছে আমরা এটাকে এখন দেখব দেখেন কিভাবে ঘুরতেছে তো এখানে লেখা আছে রোটেশন রাইট 90 ডিগ্রি রোটেশন লেফট 90 ডিগ্রি তারপর আছে ফ্লিপ ভার্টিক্যাল এবং হরিজন্টাল আমরা যদি মনে করি এই ছবিটাকে এখন অল্প ঘোরাবো 90 ডিগ্রি ঘোরাবো না তার কম ঘোরাবো তাহলে আমরা এখান থেকে ক্লিক করব এখানে লেখা আছে রোটেশন অপশন এখানে যা দেখেন আমরা 30% দিলাম ওকে এন্টার দিয়ে দেন বা ওকে দিয়ে দেন ওকে দিলেও হবে ওকে ছবিটা এখন 30% ঘুরছে এই হলো আমাদের কাজ তাহলে আজকে আমাদের কাজ এখানে শেষ হলো আমাদের সেকেন্ড ক্লাসে লেআউটের সেকেন্ড ক্লাসে আমাদের আমরা শেষ করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় সমস্যা এগুলো আমরা দেখে ফেলছি এখন ক্লাস প্র্যাকটিস করার পরে আমরা যদি কোনো সমস্যা অনুভব করি তাহলে আমাকে ডাক দিন আমি তো আছি আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওগুলো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন সুস্থ থাকতে পারি আপনাদের সুন্দর কিছু ক্লিপস দিতে পারি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ